যেমনি হোক অন্যান্য সাবজেক্টের চাইতে আমার এই সাবজেক্টে ভালো করতে সবই তো পারি, তবু পরীক্ষা যাওয়ার আগে একবার ভালোভাবে দেখা যদি গন্ডগোল হয়ে যাবে। আজকে তো রেজাল্টের দিন, আমি তো ভুলেই গেছি গা। যাই রেজাল্টটা দেখি। অন্যান্য সাবজেক্টে কম পেলাম, আমি গণিতে তো কম পেলাম। গণিতে তো আমার এত কম পাওয়ার কথা না। আমি তো গণিত পরীক্ষার আগের দিন শুধু গণিতই লিখছি। আর গণিত আমার এত পছন্দ, আমি তো সব লিখছিলাম গণিত। তারপর এত কম নাম্বার কেমন পেলাম? ও আচ্ছা, স্যার মনে হয় কোন এক জায়গা দিয়া খাতার মার্ক যোগ করতে ভুলে গেছে। যাই স্যারের কত কে খাতাটা দেখ। কি রে, আমি কেন এত ভালো তোর অঙ্কটা খারাপ করলাম? অন্যান্য সব বিষয় তো নম্বর পাইলাম, কিন্তু অঙ্ক তো খারাপ। দেখো না তো তিনটার যাই খারাপ লাগে তো একই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, দাঁড়ায় আছে কোনো, বসো। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তা সময় কি মনে করে আসলে আমার কাছে? স্যার আপনি তো জানি আমি ক্লাসে কেমন ছাত্র, আমার হাতের লেখা কেমন। এখন তুমি আমার কাছে কি অভিযোগ নিয়ে আসছো? স্যার আমি গণিত তো কম পাই কেমনে, আর ওইটা 9-10 পোলা পাইন 48 পাওয়া যায়, আর আমি 40 পাই কেমনে স্যার? তুমি আমার কাছে এই সমস্যা নিয়ে আসছো, এটা তো কোনো ব্যাপারই না। আমি তোমার খাতা দিকা নাম্বার বাড়াই দিবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার আমি ক্লাস 9 এর একজন ছাত্র। স্যার আপনার সাথে কিছু কথা বলার জন্য আসছি। ও আচ্ছা, তুমি 2 মিনিট ওয়েট করো, আমি একটু পরে ডাকতেছি। আচ্ছা, তোমার কি জানি টপিক ছিল? তাহলে স্যার আমার ভালো মন দেখেন আর নাম্বার দিয়ে দেন। আচ্ছা, আর প্রতিষ্ঠান তো এখন বন্ধ আছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে করে দিও। জি স্যার অবশ্যই, আর আপনার বলা যায়। আচ্ছা, আর পড়ালেখা ঠিক মতো করি। আর যদি অঙ্ক টঙ্ক না বুঝো, মাঝে মাঝে আইসো, অঙ্ক বুঝাই দিব না। ওইটা স্যার আছে, ওইটা আছে। স্যার তাহলে কি আমি আসবো? ও তুমি না, আসো আসো আসো। কি রে তুই না কি লেগাইছিস? আরে বন্ধু, স্যারের লাগে একটু দেখা কথা আছে। ঠিক আছে বন্ধু, ঠিক করে যা। আচ্ছা, তুমি কি জানি বলতে চাইছিলা, বলো। স্যার আমি অন্যান্য সাবজেক্টে কম পাইলেও এই সাবজেক্টে কম পাওয়ার কথা না। আমি এই সাবজেক্টে অনেক ভালোভাবে পারি স্যার, এবং অনেক ভালোভাবে পড়ছিলাম। তো মনে হয় আমার খাতায় কোনো মিস্টেক আছে স্যার, যদি একবার খাতাটা দেখাইতে। কি, আমরা তোমার খাতায় কম নাম্বার দিছি? তোমার রোল কত? না স্যার, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি তো জাস্ট খালি খাতাটা দেখতে চাইছিলাম। আমার রোল হলে যে স্যার 15। কি, আমি ভুল বুঝি? বেদব ছাত্র, আবার মুখে মুখে তর্ক করো। তোমার রোল দেখছো কত পিছে? তুমি এই সাবজেক্টে নাম্বার কত পাইছো? স্যার 29। কি, তুমি 29 পা ছাত্র, তুমি আবার খাতা দেখতে আসছো? তোমার খাতা দেখলো তো আরো উল্টা নাম্বার কমবো। আচ্ছা দাঁড়াও, তোমার রেজাল্ট শিটটা দেখতেছি। তুমি তো অন্যান্য সাবজেক্টে ভালোই করছো, এই সাবজেক্টটা তো ধরা খেয়ে গেছে। এই সাবজেক্টটা দেখতেই চাস। তুমি কার কাছে অঙ্ক শিখো? স্যার আমি যার কাছে অঙ্ক শিখি না কেন, স্যার আমি এটা শিওর বলতে পারবো আপনার নাম্বার কোনো এক জায়গায় ভুল হয়েছে। আরে যাও তো ইন্দিরা, আমার আর বিরক্ত করো না। তোমার যদি এতই নাম্বার পাওয়ার শখ থাকে, তা বিকালে আমার বেসে আইসো, আমি শিখা দিব, আর নাম্বারও বাইরে দেবো। শিক্ষকরা অন্যান্য 8-10 জন ব্যক্তির মতো নয়, তারা খুবই সম্মানের। কিন্তু বর্তমানে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক আছে যাদের কারণে অন্যান্য শিক্ষকদের নাম খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের কার্যক্রম মোটেই স্বাভাবিক নয়। ওনার কাছে আপনি পড়লে ভালো, আর না পড়লে তো নাই। না পড়ার কারণে তারা আপনাকে যে কোনো ক্ষেত্রেই অবহেলাই করবে। তাদের উচিত সবাইকে সমান চোখে দেখা। বর্তমানে ক্লাস টপারদের কথায় আসলো, তারা তো এতই অহংকারী হয়ে গেছে যে অন্যান্য যেসব রুল পিছনে ছাত্র আছে তাদের তো সম্মান দিতেই জানে না। আসলে ভবিষ্যতে ক্লাস টপারে কি হবে, নাকি রুল 15 থেকে 20, ওরাই কি হবে, ব্যাক বেঞ্চাররা কি হবে, আর ক্লাস টপারে কি হবে, এটা কেউই জানে না।
ওইসব শিক্ষকরা ছাত্রদেরকে সমান চোখে না দেখার কারণে অসম্মানিত হবে, এটাই স্বাভাবিক। আমার কি দোষ ছিল?